এই ছেলেটার নাম নাইম। নাইম একটা সাধারণ নাম, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প। মিরপুর ২ ঢাকার এক কোণে দাঁড়িয়ে থাকা ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের করিডোরে হাঁটলে হয়তো অনেক ছাত্রকে দেখা যায়, কিন্তু নাইমকে দেখলে আলাদা করে চোখ আটকে যায়। তার পোশাকে নয়, তার ব্যবহারে। নাইমের হাসিটা খুব সাধারণ, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি। সে যখন কথা বলে মনে হয় যেন কোনো কষ্ট তার কাছে এসে হার মেনে যায়। ছেলে হোক বা মেয়ে, তার সাথে ২ মিনিট কথা বললেই সবাই মুগ্ধ হয়ে যায়। কারণ সে শুধু কথা বলে না, সে মানুষকে সম্মান দেয়, ভালোবাসা দেয়। শিক্ষকরাও নাইমকে আলাদা চোখে দেখেন, কারণ আজকাল অনেকেই ভালো ফলাফল নিয়ে গর্ব করে, কিন্তু নাইম, সে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করে। সে কমার্সের ছাত্র, কিন্তু তার হৃদয়টা যেন একটা বড় বই, যেখানে লেখা আছে বিনয়, সম্মান আর ভালোবাসার গল্প। তার পরিবার খুব সাধারণ, মধ্যবিত্তও বলা যায় না ঠিকভাবে। তার বাবা একজন কৃষক, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। সেই কষ্টের টাকায় নাইম পড়াশোনা করে। অনেক সময় হয়তো নতুন জামা কেনার সুযোগ হয় না, কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যায় না। বরং নাইম সব সময় চেষ্টা করে অন্যদের মুখে হাসি ফুটাতে। জুনিয়র ভাই বোনদের সাথে সে এমনভাবে মিশে যেন তারা তার নিজের পরিবার। কেউ মন খারাপ করলে নাইম পাশে গিয়ে চুপচাপ বসে থাকে। কথা না বলেও সে বুঝিয়ে দেয়, আমি আছি। কিন্তু এই হাসি খুশি ছেলেটার ভেতরে লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন হয়তো নাইম নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। বাবার কষ্ট, পরিবারের দায়িত্ব, সব কিছু তার ছোট্ট বুকের ভেতর চাপা পড়ে থাকে। তবুও সে ভেঙে পড়ে না। সে জানে তাকে শক্ত হতে হবে, শুধু নিজের জন্য না, তার বাবার স্বপ্নের জন্য। একদিন হয়তো নাইম এই স্কুল ছেড়ে চলে যাবে। তখন করিডোরে তার হাসির শব্দ আর শোনা যাবে না, কিন্তু থেকে যাবে কিছু স্মৃতি।